Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হিস্ট্রিতে আমাদের অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে। আগের দিনকে আমরা বৈদিক লিটারেচার পড়ছি না, তো আজকে আমরা স্টার্ট করবো জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। জৈনিজম এবং বুদ্ধিজমের যে সময়কালটা, সেটা শুরু হয়েছে কত সেঞ্চুরি থেকে? এই সময়কাল শুরু হয় সিক্স সেঞ্চুরি থেকে। ঠিক আছে, নেক্সট কে হলো জৈনিজমের সাথে সম্পর্ক কার? মহাবীরের সম্পর্ক কার সাথে? জৈনিজমের সাথে তিন গৌতম বুদ্ধার সম্পর্ক কার সাথে? সম্পর্ক বুদ্ধিজমের সাথে। আচ্ছা, মহাবীর এবং গৌতম বুদ্ধের মধ্যে একটা জিনিস কমন ছিল। কি কমন ছিল? দুজনেই ছিলেন ক্ষত্রিয় বংশে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা ফার্স্টে জৈনিজমটা শুরু করবো। তাহলে পয়েন্ট করি জৈনিজম। আচ্ছা, জৈনিজমে ফার্স্টে হচ্ছে জৈনিজমে 24টি তীর্থঙ্কর আছে। ঠিক আছে, তাহলে কি জৈনিজমে কজন তীর্থঙ্কর আছে? জৈনিজমে মোট 24টি তীর্থঙ্কর আছে। ফার্স্টে এই কথাটার অর্থ কি? তীর্থঙ্কর শব্দের অর্থ কি? তীর্থঙ্কর শব্দের অর্থ হলো যিনি মোক্ষ লাভ করেছেন, বা যে ব্যক্তি মোক্ষ লাভ করেছে তাকে তীর্থঙ্কর বলে। ঠিক আছে, আর এই মোক্ষ শব্দের অর্থ কি? মোক্ষ শব্দের অর্থ হলো বারবার পুনর্জন্ম থেকে মুক্তি। ঠিক আছে, তাহলে কি জৈনিজমে কতজন তীর্থঙ্কর আছে? 24 জন তীর্থঙ্কর আছে। তীর্থঙ্কর শব্দের অর্থ কি? যিনি মোক্ষ লাভ করেছেন। আর মোক্ষ শব্দের অর্থ কি? বারবার পুনর্জন্ম থেকে মুক্তি। নেক্সট হচ্ছে, এই যে 24টা তীর্থঙ্করের নাম লিখলাম, বললাম যে জৈনিজমে 24টা তীর্থঙ্কর আছে, তার মধ্যে থেকে ফার্স্ট, 23rd আর 24th সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি প্রথম আর হচ্ছে এই এনাদের প্রথম 23rd আর 24th এর এইসব তীর্থঙ্করের নাম থেকে শুরু করে তাদেরকে সিম্বল হিসাবে দেখানো হয়। সিম্বল সব থেকে তাদের সিম্বল সব থেকে গুরুত্বপূর্ণ। তো এটা বিষয়ে আলোচনা করব। তো ফার্স্টে যেটা হচ্ছে, তীর্থঙ্কর নেম আর সিম্বল। ঠিক আছে,
ফার্স্ট তীর্থঙ্করের নেম কি? ঋষভদেব। সিম্বল কি এনার? বুল। ঠিক আছে। 23rd এর নাম কি? 23rd তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। এনার কি প্রতীক? এনার হচ্ছে স্নেক। ঠিক আছে। 24th থেকে আছেন, 24th আছেন মহাবীরা। এনার প্রতীক কি? লায়ন। ঠিক আছে। নেক্সট হচ্ছে ঋষভ দেব হলো জৈন ধর্মের ফাউন্ডার। নেক্সট হচ্ছে মহাবীরা হলেন জৈন ধর্মের রিয়েল ফাউন্ডার। ঠিক আছে। তাহলে কি ঋষভদেব হলেন জৈন ধর্মের ফাউন্ডার আর মহাবীরা হলেন জৈন ধর্মের রিয়েল ফাউন্ডার। থার্ড হচ্ছে মহাবীরের সময়কাল। হচ্ছে 540 থেকে 468 বিসি। অর্থাৎ তিনি 72 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। এবারে আমরা মহাবীর সম্পর্কে পড়ব। তো এবারে মহাবীর সম্পর্কে পড়ব। মহাবীরা। আচ্ছা, ইনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? ঠিক আছে। এনার বাবার নাম কি ছিলেন? সিদ্ধার্থা। এনার মার নাম কি ছিল? এনার মার নাম ছিল ত্রিশলা। ঠিক আছে। আর এনার ওয়াইফের নাম কি ছিল? এনার ওয়াইফের নাম ছিল যশোদা। ঠিক আছে। আর এনার ডটার নাম কি ছিল? অনুজা। প্রিয়দর্শিনী অনুজা। আর সান ইন লয়ের নাম কি ছিল? জামিল। ঠিক আছে। আচ্ছা, জামিল ছিলেন মহাবীরের প্রথম শিষ্য। ঠিক আছে। মহাবীর জ্ঞান প্রাপ্তির জন্য মহাবীর জ্ঞান প্রাপ্তির জন্য 30 বছর বয়সে গৃহ ত্যাগ করেছিলেন। তাহলে কত বছর বয়সে গৃহ ত্যাগ করেছিলেন? 30 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন। আর 42 বছর বয়সে তার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। ঠিক আছে। তাহলে কি জ্ঞান প্রাপ্তি হতে তার 12 বছর সময় লেগেছিল। ঠিক আছে। এবারে হচ্ছে জ্ঞান প্রাপ্তির জন্য তিনি তো বাইরে বেরিয়েছিলেন। তাহলে কোথায় ওনার জ্ঞান প্রাপ্তিটা ঘটেছিল?
জাম্বিকা গ্রামে তার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। আচ্ছা, কোন গাছের তলায় উনি জ্ঞান প্রাপ্তি হচ্ছে ওনার? শাল গাছের তলায়, শাল ট্রি। আর কোন নদীর ধারে ওনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল? রিজুপালিকা রিভার। ঠিক আছে, এবারে হচ্ছে উনি কোথায় দেহত্যাগ করেছিলেন? দেহত্যাগ করেছিলেন পাভা পুরীতে। তিনি মারা যান। ঠিক আছে, মহাবীর মোক্ষ লাভের জন্য তিনটি পিলারের কথা বলেছেন। বা তিনটি রত্নের কথা বলেছেন। ফার্স্ট কি রত্ন? রাইট নলেজ। নেক্সট কি? রাইট ফেথ। তিন কি? রাইট কন্ডাক্ট। আচ্ছা, তাহলে তিনটি যে পিলারের কথা বলেছে সেটা কি? রাইট নলেজ মানে সঠিক জ্ঞান। রাইট ফেথ মানে সঠিক বিশ্বাস। আর রাইট কন্ডাক্ট মানে সঠিক কর্ম। ঠিক আছে, এটা গেল পিলারের কথা। এবার হচ্ছে জৈন ধর্মে পাঁচটি সিদ্ধান্ত আছে। কটা সিদ্ধান্ত? পাঁচটি সিদ্ধান্ত আছে। ফার্স্ট কি সিদ্ধান্ত আছে? ফার্স্টে আছে অহিংসা। সেকেন্ড আছে সত্য। থার্ড আছে অস্তেয় মানে চুরি না করা। ফোর্থ আছে অপরিগ্রহ মানে অসম্পত্তি, মানে সম্পত্তিতে বিশ্বাস না করা। 6 নম্বরে কি আছে? ব্রহ্মচর্য। ঠিক আছে, তাহলে কি কি আছে? পাঁচটি সিদ্ধান্ত: অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। 2, 3, 4 এইটা আর এটা। ঠিক আছে, অহিংসা, সত্য, অস্তেয় এবং অপরিগ্রহ ঋষভদেব বলেছিলেন। আর ব্রহ্মচর্য কে বলেছিলেন? মহাবীরা। ঠিক আছে, তাহলে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ কে বলেছিলেন? ঋষভদেব। ব্রহ্মচর্য কে বলেছিলেন? মহাবীর। এবারে আসি কাউন্সিল। জৈনিজমের দুটি কাউন্সিল হয়েছিল। ফার্স্ট পাটলিপুত্রতে হয়েছিল 300 বিসিতে। সেকেন্ড হয়েছিল বল্লভীতে। এটা কত হয়েছিল? 512 এডিতে। পাটলিপুত্র অর্থাৎ ফার্স্ট কাউন্সিলে জৈন ধর্ম দুটি পার্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। ঠিক আছে, শ্বেতাম্বর কারা? যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন। আর দিগম্বর কারা? যারা প্রাকৃতিক অবস্থায় থাকতো। ঠিক আছে, যেটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। আচ্ছা,
আচ্ছা, হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু টেম্পলস আছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পালিতানা। এটা কোথায়? এটা কোথায় অবস্থিত? গুজরাট। নেক্সট হচ্ছে শ্রবণবেলগোলা। শ্রবণবেলগোলা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক। আর থার্ড হচ্ছে দিলওয়াড়া। দিলওয়াড়া এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজস্থান। রাজস্থান। শ্রবণ বেঙ্গলে কিসের জন্য ফেমাস? কারণ এখানে বাহুবলীর মুক্তি পাওয়া গেছে। বাহুবলী হচ্ছে ঋষভ দেবের পুত্র, যিনি হচ্ছে প্রথম তীর্থঙ্কর। তো আজকের আমরা জৈনিজমটা কমপ্লিট করলাম। নেক্সট দিনকে আমরা বুদ্ধিজম থেকে পড়াবো। তো ততদিন পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।